নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস টু একটি নতুন ভিডিওতে। এখন আমি আছি ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ মন্দিরে। দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে কিন্তু অজস্র ভক্তের ভিড়। আর এই দেওঘরে এই যে বৈদ্যনাথ মন্দির আছে, এটা কিন্তু জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা, বাবার যে অনেক জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে অন্যতম হলো এই বৈদ্যনাথ মন্দির। এর কিন্তু একটা ইতিহাস আছে বন্ধু। কি সেই ইতিহাস? এই জ্যোতির্লিঙ্গ উদ্ভবের অনেক কাহিনী আছে, সেই কাহিনী আমি এই ভিডিওতে আপনাদের জানাবো। এবং এই যে ঝাড়খণ্ডের বৈদ্যনাথ মন্দির কিভাবে তৈরি হলো, কত বছর পুরনো কি জানেন? এই বৈদ্যনাথ বহু পুরনো, রামায়ণের সাথে অনেক যোগ আছে। অনেকে যারা পুজো থেকে আসেন তারা হয়তো সবাই এই বৈদ্যনাথ মন্দির ইতিহাস জানেন না। আর সেই ইতিহাস জানতে গেলে অবশ্যই ভিডিওর আপনাদের দেখতে হবে। এবং পুরো ভিডিওটা দেখুন, এই মন্দিরে কিভাবে পুজো দেবেন, কোথায় থাকবেন এবং কিভাবে এই মন্দিরে আসবেন, সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। আমার সঙ্গে থাকুন আর বাবা বৈদ্যনাথের ধামে এসে পুজো দিন। আর ভিডিওতে থাকুন, দেখুন কিভাবে আমরা বৈদ্যনাথ ধামে আসলাম এবং কিভাবে পুজো দিলাম, তার সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধাম মন্দিরে। মহাদেব শিবের যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে অন্যতম হলো এই দেওঘরের বৈদ্যনাথ ধাম মন্দির। বন্ধুরা, আপনারা কি জানেন এই বৈদ্যনাথ ধাম মন্দির কিভাবে এই দেওঘরের বৈদ্যনাথের সৃষ্টি হলো, আর তার পৌরাণিক কাহিনী বা কি, আর এই মন্দির কত পুরনো? তো চলুন জেনে নেওয়া যাক সেই ইতিহাস। পুরাণ অনুসারে দশানন রাবণ ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। একদা রাবণের ইচ্ছা জাগে শিবের স্থায়ী বাসস্থান কৈলাস পর্বত থেকে লঙ্কায় স্থানান্তরিত করবেন। সেই উদ্দেশ্যে রাবণ কৈলাস পর্বত গমন করেন। কৈলাসে গিয়ে ভগবানকে তুষ্ট করার জন্য দীর্ঘ তপস্যা করেন। যেহেতু তিনি ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন, তাই ভগবানকে সন্তুষ্ট করার জন্য রাবণ একটি করে মুণ্ডচ্ছেদ করে ভগবানের উদ্দেশ্যে সমর্পিত করেন। তবে প্রত্যেকবারই শিব রাবণের মুণ্ডটি যথাস্থানে প্রতিস্থাপন করে দিতেন। এই ঘটনার নবমতম পুনরাবৃত্তির পর ভগবান শিব তুষ্ট হয় এবং রাবণকে বর চাইতে বলে। তখন রাবণ তার মনোবাঞ্ছার কথা বলেন। ঠিক সেই সময় মহাদেব শিব রাবণকে আশীর্বাদ স্বরূপ এই বর দেন। তবে সেটি ছিল শর্ত সাপেক্ষ। ভগবান শিবের শর্ত ছিল কৈলাস থেকে লঙ্কা যাওয়ার সময় রাবণ যেন শিবলিঙ্গকে কখনোই মাটিতে স্থাপন করতে না পারেন। রাবণ সেই শর্তে রাজি হয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু অন্যান্য দেবতারা শিবের লঙ্কা যাত্রার বিষয়টি মেনে নিতে পারেননি, তাই তারা ছলের আশ্রয় নেয়। দেবতারা সিদ্ধান্ত নেয় গঙ্গা রাবণের শরীরে প্রবেশ করবেন এবং শিবের লঙ্কা যাত্রার সমাপ্তি ঘটাবেন। কিছু পথ অতিক্রম করার পর রাবণ মূত্র বিসর্জনের জন্য একটি স্থান খোঁজেন এবং পথে চলতি একজন মানুষকে শিবলিঙ্গটি ধারণ করার জন্য অনুরোধ করেন। রাবণের শরীর থেকে জল নির্গমন শেষ না হওয়ার কারণে অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় এবং সেই মানুষটি শিবলিঙ্গকে মাটিতে স্থাপন করে দেন। পৌরাণিক তথ্য অনুযায়ী রাবণের শরীর থেকে জল নির্গমনের ফলে এখানে একটি জলাধার নির্মিত হয়, যা বর্তমানে শিবগঙ্গা নামে পরিচিত, এবং সেখানে শিবকে স্থাপন করা হয়েছিল। সেটি আজ দেওঘরের বৈদ্যনাথ ধাম। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে হোটেল থেকে স্নান করলাম এবং চলেছি বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। আজকে বুধবার, তো আজকে আমরা পুজো দেবো বৈদ্যনাথ ধামে। যেহেতু আমরা হোটেলের একদম মন্দিরের পাশেই আছি, সেহেতু এখান থেকে আমাদের হাঁটা পথে কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো বৈদ্যনাথ ধামে এবং সেখানেই পুজো দেবো। দেখতেই পাচ্ছেন আমার যে লম্বা এই রাস্তাটা আছে, এই রাস্তাতে কিন্তু প্রচুর হোটেল রয়েছে আর একদম সমস্ত বাজেটের হোটেল রয়েছে এখানে। তো এই রাস্তাতে যে আমরা যাচ্ছি, তো এই রাস্তা দিয়ে সোজা পৌঁছাবো আমরা বৈদ্যনাথ ধামে এবং সেখানে পুজো দেবো। সকাল থেকে কিন্তু পুজো চালু হয়ে যায় এবং বেশ লাইন পড়ে। তো সেই লাইনে গিয়েই লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দেবো। কোনো পান্ডা বা কোনো কিছু আমরা নিইনি, কারণ পান্ডাদের আলাদা কেস থাকে সেখানে। সেটা অবশ্যই আপনারা এই মন্দিরে আসলে জানতে পারবেন। রাস্তাতে দেখতেই পাচ্ছেন চারিদিকে অনেক এই ধরনের পুরোহিতরা থাকবে, যারা আপনাকে বুক করার চেষ্টা করবে, যেটা সমস্ত পুজোর জায়গায় হয়। তো এখানেও সেটা হচ্ছে। তো হেঁটে হেঁটে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আমরা অনেকেই আছি। তো প্রথমে পুজো দিতে গেলে এখানে সকাল 6টা থেকে পুজো হয়, মোটামুটি অনেকক্ষণই পুজো হয়। চলুন ওই পুজোর টাইমটা মন্দিরে গিয়ে বলছি। আর সোজা রাস্তা ধরে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা 2-3 মিনিটের মধ্যে পৌঁছে যাব এই বৈদ্যনাথ ধামে। আর এখানে হোটেল ভাড়া কত
সেটা আমি সমস্ত কিছু ভিডিওর মধ্যেই বলে দেবো। আর কীভাবে স্টেশন থেকে আসবেন সেটা আমি এই ভিডিওর মধ্যেই বলে দেবো। থাকুন আমার সাথে এবং চলতে থাকুন, দেখতে থাকুন বৈদ্যনাথ ধামে কীভাবে পুজো। জেসিডি স্টেশন থেকে ডিরেক্ট অটো করে আপনারা চলে আসতে পারবেন বৈদ্যনাথ ধামের একদম কাছে। এখানে কিন্তু অনেক বাজেটের হোটেল আছে, দেখতেই পাচ্ছেন এই পুরো লম্বা রাস্তাটা পুরোটা হোটেল আর হোটেল। হোটেলের ভাড়া 500 থেকে শুরু, তবে যেমন রেঞ্জের হোটেল আপনি চাইবেন তেমন রেঞ্জের হোটেল কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এই যে পান্ডারা দেখছেন আমাদের আগে আগে যাচ্ছি, ইনাকে কিন্তু আমরা বুক করিনি, তবু ইনি আমাদের সঙ্গে হাঁটতে শুরু করেছেন। যদিও পরে ইনাকে আমরা ক্লিয়ার করে দিই যে আমরা কাউকে বুক করব না। দেখুন মানুষজন দৌড়াচ্ছে, কারণ অনেক বড় কিন্তু লাইন পড়ে। সকাল 6টা থেকে পুজো শুরু হয় এবং দুপুর 12টা পর্যন্ত মন্দিরে পুজো হয়। রাস্তাতেই অজস্র ফুল বেলপাতার দোকান আপনি দেখতে পাবেন, আর রাস্তাতেই পেয়ে যাবেন বাবার মাথা ঢালার জন্য গঙ্গার জল, যেখানে ছোট ছোট বোতলে করে গঙ্গার জল বিক্রি হচ্ছে। তার প্রাইস 50 থেকে 80 টাকার মধ্যে, সঙ্গে ফুল বেলপাতা সমগ্র সরঞ্জাম কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। गंगा का पानी है, कितने रुपए है ये घट? 50 का। और ये बोतल, छोटा बोतल पूरा 80 रुपये एक सर। कितना है? 80 रुपया शक्कर पार्वती दोनों मांगा। चलो একদম শিবগঙ্গা ঘাট থেকে একটি আলাদা রাস্তা পুজো দেওয়ার জন্য নির্মাণ করা হয়েছে। যতই লাইন পড়ুক আপনাকে কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হবে, এবং দেখতেই পাচ্ছেন মানুষজন দৌড়াচ্ছে, কারণ সামনে লাইন আছে, সেই লাইন যাতে আগে তারা যেতে পারে তার জন্য সবাই আগে যাওয়ার চেষ্টা করছে। এখানে খালি থাকলেও এই রাস্তাটা কিন্তু অনেকটা বড়, প্রায় 1.5 কিলোমিটার লম্বা। তাছাড়া ভেতরে এমন ঝিকঝাকের ব্যবস্থা করা হয়েছে আপনি না গেলে বুঝতে পারবেন না। প্রথমে আপনাকে দেখে মনে হচ্ছে যে এখানে খুব একটা ভিড় নেই, ভেতরে যখন আপনি যাবেন তখন আপনাকে কমসে কম 30টা পাক ঝিকঝাক করে ঘোরানো হবে। তো চলুন সেটাও দেখাই, কতটা ধৈর্যের এই বৈদ্যনাথ ধামে পুজো দেওয়া, সেটা আপনি না গেলে বুঝবেন না। লাইন পড়েছে, লম্বা লাইন। এই দেখুন মন্দির, পিছনে লেগেছে, সামনে লাগেনি। মুখ টারম করবি না কিন্তু বাবা। দেখুন এই সেই ঝিকঝ্যাকগুলো, এখানে আপনাকে এমন ঘোরানো হবে যে আপনার মাথা ঘুরে যাবে। তবে একটা ভালো জিনিস হলো লাইনে দাঁড়িয়েই কিন্তু আপনি বৈদ্যনাথ ধামের সম্পূর্ণ দর্শন কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, বৈদ্যনাথ মন্দিরে ভ্রমণে গেলে দেখা যায় প্রধান মন্দিরের সঙ্গে দেবী পার্বতীর মন্দির গাঁটবন্ধনে আবদ্ধ। এই দুই মন্দিরে লাল সুতোর দ্বারা আবদ্ধ, প্রকৃতার্থে যা শিব এবং শক্তির মিলন। শিবপুর অনুযায়ী বৈদ্যনাথ মন্দির আসলে দুই আত্মার মিলনস্থল, আর তাই বিবাহ সম্পাদনের জন্য হিন্দুরা এই মন্দিরকে বেছে নেন। বন্ধুরা, মৎস্য পুরাণেও আরোগ্য বৈদ্যনাথ হিসাবে এই মন্দিরের উল্লেখ আছে। এই পবিত্র ভূমিতে কঠিন ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এমন বিশ্বাস ছিল মানুষের মধ্যে। একসময় সমগ্র দেওঘর রাজ্যের রাজা গিদাউর এই মন্দির নির্মাণের কাজে যুক্ত ছিলেন। পরবর্তীকালে 1757 সালে পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই মন্দিরের উন্নয়নের কাজে মন দেন। এই বৈদ্যনাথ ধামে আসলে আপনি আলাদা আলাদা দেবতাদের একাধিক ছোট ছোট মন্দির দেখতে পাবেন। বন্ধুরা, এটা হলো মা তারার মন্দির। আর পাশেই রয়েছে মা কালীর মন্দির।
আর এর পাশে দেখছেন এটা হচ্ছে নটরাজ মন্দির। এটা হচ্ছে নটরাজ মন্দির। এর পাশেই রয়েছে গৌরী শক্তি মন্দির। আর তার পাশে এখানে রয়েছে আনন্দ ভৈরব মন্দির। এটা হচ্ছে আনন্দ ভৈরব মন্দির। এই যে দেখছেন এটা হচ্ছে রাম সীতা মন্দির। হচ্ছে রাম সীতা মন্দির। বন্ধুরা, এই ছিল আমাদের বৈদ্যনাথ ধাম দর্শন। আর শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার এক এক দিন এখানে 7 থেকে 8 লক্ষ পুণ্যার্থীদের ভিড় হয়। আর কারা কারা এখনও বৈদ্যনাথ ধাম আসেনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আসতে চান তারাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।